আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট। তো এখন আমাদের ঢালাই শুরু হবে। তো ঢালাইয়ের আগে আমরা ভিডিওটা করে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে আমাদের হচ্ছে মেইন পয়েন্ট থাকবে, এখানে আমাদের ডিবি বক্স থাকবে এবং এখান থেকে এদিকে একটা পাইপ গেছে। আমাদের এখানে লম্বা একটি বারান্দা আছে এবং এখানে হচ্ছে একটা কিচেন রুম। তো আমরা এই কিচেন রুমের দুই সাইডে ডপ নামাইছি এবং মাঝখানে একটা স্পটলাইট দিয়েছি এবং বারান্দায় আমরা 3টা স্পটলাইট ব্যবহার করে আমরা এখানে ডপ নামাইছি। এই ডপটা হচ্ছে এই রুমের সুইচ বোর্ডের ডপ এবং এইখান থেকে 3টা পাইপ গেছে দেখতে পারতেছেন। একটা সরাসরি ওই রুমের ওই ফ্যান বক্সে চলে গেছে এবং 2টা আছে এই ফ্যান বক্সে। তো এখান থেকে আবার এখানে হচ্ছে আমাদের তারের সব জয়েন্টগুলো এখানেই থাকবে। এখান থেকে সরাসরি এই অলে একটা দেখি নাই, সেদিকে সরো। এই অলে এই অলে হচ্ছে আমাদের একটা ড্রপ নামবে, এখানে বাতি দেওয়া যাবে এবং সুইচ বোর্ড সিস্টেম করা যাবে। আর ওইটা দেখতে পাচ্ছেন ওটা এসি লাইন, এই দিক দিয়ে এসে ফ্যান বক্সে যাবে। ফ্যান বক্স থেকে না আবার এই দুই যে পাইপ আছে এই দুইটা দিয়ে ডিবি বক্সে চলে যাবে এবং এই দিক থেকে ওইদিকে অলে একটা ড্রপ নামানো আছে এবং এইখান থেকে সরাসরি ওই অলে একটা ড্রপ এবং এই দুইটা তো দেখতে পারলেন এইখানে এসে। আর এইটা সরাসরি আমাদের এই পয়েন্টে চলে গেছে দেখতে পারতেছেন, এই রুমে চলে এসেছে। এই রুমে এসে এই সার্কুলার বক্সে ফ্যান বক্সে দুটি পাইপ একসাথে ঢুকে গেছে, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে এই রুমের ডপ এবং এইখান থেকে এই কর্নারে একটা এসি লাইন গেছে এবং এটা হচ্ছে ওই রুমের ডপ এবং এই যে এইটা দেখতে পারতেছেন এই দিক দিয়ে ওখানে গেছে, ওটা হচ্ছে আপনার মেইন সুইচ হবে এবং মিটার হবে। মিটারের লাইনটা নেওয়ার জন্য ওইদিকে লাইনটা করা হয়েছে এবং এখান থেকে সরাসরি ওইখানে ডপ, এখানে এই অলে ডপ, এখান দিয়ে সুইচ বোর্ড এবং বাতির যে লাইনগুলা কোম্পানি এগুলো দেওয়া হবে এবং এটা হচ্ছে আমাদের রাস্তার সাইডে। তো এখানে আমরা রাস্তার সাইডে 5টা বাতি দিছি স্পটলাইট, এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা। তো এটা আমরা একই লাইনে 5টা স্পট বক্স দিছি। এই নাইস গুনা দিয়ে এই যে স্পট বক্সটি একটু বান্দার ব্যবস্থা করে, তো ওই যে উল্টে গেছে, ঠিক আছে হ্যাঁ, ওই জিনিসটা জানি বেঁকা না হয়, এভাবে যতটুকু ভালো পারো বেঁধে দাও। তো এই ছিল আমাদের এখানকার কাজ, আপনারা দেখতে পারলেন। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে আমরা আমাদের প্রত্যেকটা রুমে হচ্ছে এসি লাইন দেওয়া আছে, টিপি ফ্রিজ সব কিছুই থাকবে পর্যাপ্ত, কোনো কিছুর কোনো অভাব থাকবে না এবং এখানে জিপসামের লাইন করা হবে দেখে আমরা ফ্যান বক্সটা মাঝখানে দিয়েছি রুমের, না হলে আমাদের ফ্যান বক্স ওই কর্নারে চলে যেত। আমাদের কাজটা এখানে এই পর্যন্তই কমপ্লিট করা হয়েছে। এটা হচ্ছে মেইন ডিবি বক্স, সেটা তো আপনি দেখতে পারলেন। এখান থেকে সরাসরি এখানে 2টা, এখান থেকে সরাসরি এখানে একটা। আর এই ফ্যান বক্সগুলো ব্যবহার করলে কি হয় দেখা যায় একটা জায়গায় সমস্ত পাইপ এনে কাজ করা যায়। আর যদি সার্কুলার ব্যবহার করা যায় সেক্ষেত্রে একটু কাজের চাপটা বেশি হয়ে যায় এবং কাজটাও বেশি থাকে। তো আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারেন, খুবই ভালো হবে।